সালে শাহের পতনের পর ইরানের ক্ষমতার কেন্দ্রে ছিলেন আয়াতুল্লাহ খোমেনি আর তার ছায়াসঙ্গী ছিলেন আলী খামেনি। যুদ্ধবিধ্বস্ত দেশের প্রেসিডেন্ট থেকে সংবিধান বদলে সর্বোচ্চ নেতা হওয়ার এই পথ সহজ ছিল না। গত ৩ দশকে তার আমলেই ইরান দেখেছে পারমাণবিক উচ্চাভিলাষ, কঠোর পশ্চিমা বিরোধী অবস্থান আর বারবার জেগে ওঠা গণবিক্ষোভ দমনের এক ভিন্ন ইতিহাস। পাহলভি রাজতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকে আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে ইরানে তখন ইসলামী বিপ্লবের জোয়ার। সেই উত্তাল সময়েই খোমেনির তুরুপের তাস হয়ে ওঠেন তরুণ আলী খামেনি। কখনো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব, আবার কখনো রক্তক্ষয়ী ইরাক যুদ্ধের মাঝেই তিনি নিজেকে প্রমাণ করেন দেশের প্রথম আলেম প্রেসিডেন্ট হিসেবে। নাটকীয়তার শুরু ১৯৮৯ সালে খোমেনির মৃত্যুর পর। সর্বোচ্চ ধর্মীয় ডিগ্রি না থাকলেও সংবিধান সংশোধন করে খামেনিকেই বসানো হয় সর্বোচ্চ নেতার গদিতে। সেই থেকে আজ পর্যন্ত ইরানের সবকিছু চলে শুধুই তার চোখের ইশারায়। গত ৩ দশকে তিনি ইরানকে বানিয়েছেন কট্টর মার্কিন বিরোধী। কখনো ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। পারমাণবিক কর্মসূচি, আবার কখনো মধ্যপ্রাচ্য জুড়ে গোপন বাহিনী লেলিয়ে দিয়ে তিনি জানান দিয়েছেন নিজের শক্তি, গড়ে তুলেছেন পশ্চিমাদের বিরুদ্ধে এক নিজস্ব প্রতিরোধ বলয়। কাসেম সোলাইমানের বিদায়ে জনসমক্ষে অঝরে কাঁদলেও ঠিক পরেই হাতে রাইফেল তুলে নিয়ে জুমার খুতবায় তিনি বুঝিয়ে দিয়েছেন ইসরায়েলি হিটলিস্ট বা প্রাণনাশের হুমকি কোনো কিছুই তাকে আড়ালে পাঠাতে পারেনি, বরং সব ভয় উপেক্ষা করে তিনি দাঁড়িয়েছেন দ্বিগুণ সাহসে। তবে এই দীর্ঘ শাসনে বারবার তিনি পড়েছেন চ্যালেঞ্জের মুখেও। নিষেধাজ্ঞা আর অর্থনৈতিক সংকটে জর্জরিত ইরানে যখনই সংস্কারের দাবিতে রাজপথ উত্তাল হয়েছে, তখনই রেভলিউশনারি গার্ড দিয়ে কঠোর হাতে সেসব বিদ্রোহ দমন করেছেন ৮৫ বছর বয়সী এই নেতা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।